আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জারাস কুকিং অ্যান্ড ভ্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমি সকালের নাস্তার বেশ কিছু পরে। তো বেডশিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এই বেডশিটটা হচ্ছে আমি নতুন নিয়েছি গতকালকে, তো বাসার পার থেকেই নিয়েছিলাম। তো আসলে ছেলের রুমটা একটু নোংরা করে, বেডশিট পারলে বেশি দিন থাকে না, ওরা যেহেতু একটু লাফালাফি চাপাচাপি করে, তো তার জন্য আসলে বেডশিট একটু ঘন ঘন চেঞ্জ করা লাগে। কালারটা আসলে এদের তো বেডশিট আসলে ছিঁড়ে যায় না, রঙটা একটু ডিসকালার হয়ে যায় আর কি। তো আমি বালিশে আসলে কোল বালিশের কভার সহ কিনেছি, কিন্তু দেখুন কোল বালিশের কভার হচ্ছে না, কারণ আমার কোল বালিশটা অনেক ছোট, তো কাভারটা অনেক বড়। এখন আমি খুলে ফেলছি, এটা হচ্ছে একটু কেটে ছোট করতে হবে কোল বালিশের কভারটা, তা না হলে আর পরানো যাচ্ছে না, কারণ এটা আসলে রেডিমেড তো একটু সাইজে বড়, আর আমার বালিশটা একটু ছোট, তো এটা আমি কেটে সাইজ করে নিব। তো চাদরটা আমি পেরে নিচ্ছি। তো আসলে কালারটা একটু হালকা, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, যার জন্য আমি নিলাম। তো বেশ মোটামুটি ভালো লাগলো, হালকা একটু গোলাপি দিয়ে আকাশি কালার দিয়ে বেশ আমার রুমের সাথেও বেশ একটু ম্যাচিং করছি, কারণ আমার রুমের কালারটা হচ্ছে একটু আকাশি কালারের। তো এই জন্য আর কি আমি এটা ম্যাচিং করেও একটু নেওয়া, আর কালারটাও অবশ্যই আমার কাছে ভালো লাগলো, এই জন্য নিয়েছি আমি। তো চাদরটা তো পেরে নিলাম আমি, আর বিছানাটা দিয়ে টুকটাক করে রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এই রুমটা আসলে আমার ছেলের জন্য রাখছি, কিন্তু ছেলে আসলে শোয় না, কারণ ও রুমে এখনও একা শুতে পারে না, ও শোয়ার সময় আমাদের একসাথেই শোয়। তো আসলে ও পড়াশোনা, টিভি, কারণ ছেলের রুমটায় টিভি রাখা হয়েছে, কারণ ওরা টিভি দেখে খায়। আর বাচ্চারা আমি মনে করি আসলে বেশিরভাগই 90% বাচ্চারাই মনে হয় টিভি দেখে আর খায়, অথবা মোবাইল দেখে আর খায়। তো বাচ্চারা আসলে আমার ছেলেরা টিভি দেখে খায়, মোবাইল দেখেও খায়, দুইটাই করে। হ্যাঁ, না হলে আসলে খেতে চায় না, তো টিভি ছেড়ে দিয়ে খায় বসে বসে। আর এটা হচ্ছে পড়ার টেবিল, তো পড়াশোনা আসলে খাটে পাড়ে বসেও করে, আবার টেবিলে বসেও করে, ঠিক নাই, সব রকমই করে ছেলে। তো আমি টেবিলের নিচটা একটু মুছে নিচ্ছি, এখানে সাউন্ড বক্স আছে, কিছু ধুলা পড়ে আর কি, তো কয়েকদিন পর পরই আসলে পরিষ্কার করা লাগে, না হলে প্রচুর ধুলা আসে। টেবিলটা একটু মুছে নিচ্ছি। আসলে ওরা তো ওইভাবে আসলে গুছিয়ে রাখতে পারে না, ছেলে যেহেতু ছোট এখন, আর ছেলেরা তো আসলে এভাবে পারে না, মেয়ে হলে পারে, কিন্তু ছেলেরা তো নিজে টেবিল নিজে গোছাতে পারে না ওইভাবে, আর যেহেতু 5-এ পড়ে, তো আমাদেরকে আসলে করতে হয় এগুলো। তো রুমটা আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি ফুল ভিউটা দেখিয়ে দিব। তো আমি এখানে একটা প্লান্ট রেখেছি, গাছ ঝুলিয়ে দিয়েছি, এটা ঝুলিয়ে রাখছি একদম খাটের উপর সাইডটা। আর বিছানাটা আমি আর একটু ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। তো এই হচ্ছে পুরো ভিডিও। একটা সাইডে আমি খাটের পাশে একটা সাইডে র্যাক রেখেছি, একটা আমার সেলাই মেশিন আছে, আর পাশে একটা ওয়ার্ড্রোব আছে, এই আর টেবিল আছে, আর তেমন কিছু রাখিনি আমি। আর এটা হচ্ছে ওয়াল টিভি, আমার বাচ্চারা টিভি দেখে খায়। আর টিভির দুই পাশে আমি দুইটা হ্যাঙ্গিং করে রাখছি, একদম রিয়েল প্লান্ট। আর ছোট একটা রাখছি, ওটা আমার ছোট ছেলের ওটা টেবিল, ওটাও পড়াশোনা করে। আর সেলাই মেশিনটা আসলে আমি রাখছি ওখানে, আমার সেলাইয়ের কাজ টুকটাক জানি, তো নিজের পোশাক আশাক আমি নিজেই তৈরি করে, তো সেলাই মেশিনটা আসলে রাখার কোথাও জায়গা নাই, তো আমি ছেলের রুমে রাখছি, একটা সাইডে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ছেলের পড়ার টেবিল, আর টেবিলের পাশে হচ্ছে একটা গাছে রেখেছি রিয়েল প্ল্যান্ট। তো যাই হোক, দেখানো কমপ্লিট, ছেলের রুমটা সাজানো গোছানো হয়ে গেছে, এখন আমি দুপুরে রান্নায় চলে আসি। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো অল্প কিছু মাছ ছিল ফ্রিজে,
মাছ প্রায় শেষ। তো তেলাপিয়া মাছ আসলে একটু বড় সাইজের মাছগুলো আমার খুব ভালো লাগে খেতে। অনেকে আসলে তেলাপিয়া মাছ খায় না, কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে। তবে ছোট সাইজ না, তেলাপিয়া মাছ যদি একটু বড় সাইজ নেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজতে ভাজতে একটা কথা বলি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনারা আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভালো লাগাটা আসলে এক একজনের উপরে এক এক রকমের ডিপেন্ড করে। এক একজনের ভালো লাগা এক এক রকম, এক একজনের রুচি এক এক রকমের। তো আসলে যার যেটা ভালো লাগে সে সেটা করতে কিন্তু মানুষের অভ্যস্ত থাকে। আর এক একটা মানুষের এক এক রকমের পেশা থাকে, এক এক রকমের অভ্যাস থাকে। তো আর অভ্যাসটা হচ্ছে এমন একটা জিনিস, সহজে ছাড়া যায় না। কারণ অভ্যাসে যখন একটা মানুষ পরিণত হয়ে যায় তখন কিন্তু সহজে আর ছাড়তে পারে না। তো এই আর কি। তো রান্না করতে করতে অনেক গল্প হবে। তো আজকে আমার ছেলে নিয়ে একটা গল্প কথা বলি। আসলে আমি তো ঢাকাতে ছিলাম। তো ঢাকাতে প্রায় আমি 12 বছর থেকে আসছি। তো যশোরে চলে আসছি, যশোরে আমার শ্বশুরবাড়ি। তো যশোরে এখন প্রায় 2 বছর হচ্ছে যশোরে আসছে। তো ছেলে যখন ক্লাস 4-এ পড়ে তখন ওরে ভর্তি করার সময় অনেক স্কুল ঘুরছি। তো আসলে তখন তেমন স্কুলে ভর্তি করতে পারি নাই। তো পাশেই একটা আমাদের প্রাইমারি স্কুল আছে বাসার পাশেই। তো ওখানে আপাতত ভর্তি করেছি। 4-এ করোনার মধ্যে তখন আসলে লকডাউন ছিল, কোথাও যেতেও পারি নাই লকডাউনের কারণে। ওর বাবা বললো কি যে তাহলে প্রাইমারিতে আপাতত ভর্তি করে দাও, 5-এ উঠলে অন্য স্কুলে দিও বা 6-এর থেকে। তো 4টা ভর্তি করেছি, কোনো ক্লাস হয়নি, পুরাটাই অটো পাস করে গেল। তো 5 থেকেই ক্লাস শুরু করছে, এখন 5-এ পড়ে। তো মোটামুটি 5-এর ক্লাস হচ্ছে। তো ওকে এখন হচ্ছে একটা ক্যাডেট কোচিংয়ে ভর্তি করে দিয়েছি, অ্যাডমিশন দিয়ে ওখানে চান্স পেয়েছে। তো ওকে একটা ভর্তি করে দিয়েছি। তো 6-এ যেহেতু সামনে জানুয়ারিতে ও ক্যাডেট পরীক্ষা দিবে। তো ভাবছি আসলে সন্তানগুলো মানুষ করতে গেলে ভালো স্কুলের অবশ্যই প্রয়োজন আছে। তো আসলে আমরা তো আমাদের সময় যখন পড়াশোনা করেছি তখন কিন্তু প্রাইমারি লেভেলে পড়াশোনা করেছি। আর অনেকে গার্জিয়ান আছে বলে না, প্রাইমারি থেকে পড়াশোনা করে কি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। কিন্তু তখনকার যুগ আর এখনকার যুগ কিন্তু আকাশ এবং পাতাল, এমন তফাৎ। এখনকার ছোট ছোট বাচ্চারা হয়ে গেছে মডার্ন, বাচ্চারা হয়ে গেছে ডিজিটাল। আমাদের সময় তো তখন কোনো ফোন ছিল না, মোবাইল ছিল না। কিভাবে মোবাইল চালাতে হয় তাও কিন্তু আমরা জানতাম না, দেখতাম না। কিন্তু এখন মানে পেটের থেকে পড়েই বাচ্চারা হয়ে গেছে ফোন, ফোন, ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া পাগল হয়ে যায়। তো আমি আমার 2টা ছেলে থেকে আমি বলি, বাসায় তো ওয়াইফাই আছে। বাসায় যদি নেট কানেকশন আমার এক এক ঘন্টা যদি অফ থাকে, আমার বাচ্চা দুটো ছটফট করে, ছটফট করে ওয়াইফাই নাই কেন, লাইনে ফোন করো, তাদের কোনো প্রবলেম হয়েছে কি না, তাদেরকে আসতে বলো। তো আমি এই জিনিসটা খুব ফলো করি যে ইন্টারনেট ছাড়া একটা বাচ্চা যদি আসলে অস্থির হয়ে যায় তাহলে কতটা ওরা মানে তথ্য প্রযুক্তি তে ওরা অতটা মানে হয়ে গেছে, মানে আপডেট হয়ে গেছে। আসলে কি বলবো, ও আমি মনে করি আমার ছেলে জানে, আমি তার কিচ্ছু জানি না। ওর কম্পিউটার চালানো, ওর মোবাইলের কোথায় কি মানে মোটামুটি ও ভালো বোঝে, আমি সেটা জানি না। তো আসলে সেটাই তো আসলে গল্প করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যা এখন মাগরিবের নামাজের পরে একটু চা তৈরি করছি। তো আমার বড় ছেলে আর আমি চা খাবো, আর ছোটটা হচ্ছে দুধ খায়, ও বা চা খায় না, তো ওরে দুধ দেওয়া লাগে। তো চা বানাইতে বানাইতে আরও গল্প করি। তো বাচ্চারা আসলে এত পরিমাণে আপডেট হয়ে গেছে, প্রত্যেকটা বাবা মাই কিন্তু এটা জানে এবং এখন দেখছে যে সে গ্রামে বলো আর শহরে বলো, মোবাইলের প্রতি কিন্তু আসক্ত। আমি মনে করি 100 জন, 100টা বাচ্চা, 100টা বাচ্চাই কিন্তু এখন হাতে ফোন। কারোর হাতে যে ফোন নাই, গেমস খেলে না বা ভিডিও দেখে না তা কিন্তু না, সবাই মোটামুটি করে আপডেট এখন।
তো আসলে বাবা-মাকে একটু কেয়ারিং থাকা লাগবে মোবাইলের প্রতি। যে বাচ্চারা আপডেট হয়েছে এখন, তারা কি দেখছে বা কি করছে এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখা উচিত। যে মোবাইল হাতে আছে বলে আমার বাচ্চা গেমস খেলছে তা কিন্তু না। এটাও খেয়াল রাখতে হবে যে আসলে মোবাইলে ও কি খেলছে কিনা বা কি দেখছে এগুলোও একটু আপনারা খেয়াল করবেন মায়েরা। যেহেতু বাবা-মা ২ জনকেই খেয়াল করা উচিত। আমি কিন্তু দেখি আমার ছেলে কি দেখছে বা কি করছে। ওরা আসলে বেশিরভাগই আমার ২ টা বাচ্চাই শর্ট ভিডিওগুলো দেখে। ওরা ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেখে। আর কিছু গেমস খেলে। কিন্তু এইগুলো আসলে মাথায় রাখতে হবে যে ওরা কি খেলছে বা কি করছে এগুলো একটু কেয়ারিং থাকা উচিত। এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।